আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া।
জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়।
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো হয়ে কেন সে ফোটে না পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় এ আধার কোথা হতে গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল
কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মনটা ভরা দিতে চায়,
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি
লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, ও আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ঘন্টি চিহ্নটা অন করে দিও। তো অল করে দিলে কি হবে, নোটিফিকেশান সবার প্রথম ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে চলে যাবে। তো চাইলে যখন তোমরা ফাঁকা থাকবে তখন ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা কী নিয়েছিল, তো সমস্ত কিছুটাই বলছি। তো আগের দিনে ব্যাপারটা হচ্ছে আমি মোটামুটি সকাল 6টার দিকে উঠেছি। তো উঠে যাওয়ার পর তো হালকা ইদারাই মানে ঘরের সামনে ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পর আমি চলে গেলাম সেই যেখানে ছাতু তুলেছিলাম। তো ছাতুর ভিডিও অলরেডি দিয়েছি তোমাদের। তো সেখানকে গিয়েছিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন গিয়েছিলাম, যেদিন প্রথম ছাতু তুলেছিলাম। তো তারপরের দিনে সকালেও গিয়েছিলাম। তো সব যেই করে দেখছি সামনেই একদম সামনেই দুটো মানে ফুটে গেছে একদম ছাতুগুলো। তো আজকে কড়ি বেশি মানে পাইনি। তো চারিদিকে দেখলাম ইয়ে করলাম, তো যেগুলা সামনাসামনি দেখতে পেয়েছিলাম সেগুলাকে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর যে বেশি তোমরা তো ভিডিওর মধ্যে দেখলে তো বেশি ছাতু পাওয়া যায়নি। আর একদম সকালবেলা সূর্য সেই উঠছে আর এমনিতেই মানে কুয়াশা শুরু হয়ে গেছে। তো সেদিন কুয়াশায় পড়ছিল আর কি। এমনিতেই পুরো চারিদিকে ধোঁয়া দেখাচ্ছে আর সূর্যও উঠছে। তো মোটামুটি সকাল করে গিয়েছিলাম, বলি যদি কেউ চলে যায় তাহলে পাওয়া যাবে না, তো সেই জন্যই চলে গেছিলাম। তো তারপর ওখানে চারিদিকে ঘোরাঘুরি করার পর আর আমাদের এই জঙ্গলটা তো দেখছোই কত বড় একটা জঙ্গল। মানে এই কত বড় জঙ্গল বলতে কি, এমনিতেই জঙ্গলটা কোনো সেরকম ঘন গাছ নেই, এমনি ফাঁকা ফাঁকা গাছ। কিন্তু তার মধ্যে জঙ্গলটা হয়েছে কোথার থেকে না, আগাছা গাছগুলো সেগুলা প্রচণ্ড পরিমাণে। তো এগুলা মোটামুটি থাকবে, বেশি দিন থাকবে না, এটা শীতকাল পর্যন্ত থাকবে। তারপরে কি করে যারা এখানে যে গুড় করে, তো যে খেজুর গুড় করা হয়, তো তারা কি করে কেটে নিয়ে আর চলে যায় মানে গুড়ের জ্বালন করার জন্য। তো তোমাদেরকে যদি তোমরা চাও, তো এই যে আমাদের আজকেই প্রথম আমাদের ধারে শুরু হয়েছে মানে গাছগুলোকে রেডি করা। আজকে এক জায়গায় করেছে দেখলাম আর কি, অলরেডি এরকম করে নিয়েছে। তারপরে এটা তোমার এখন থাকবে। তো এটা শুরু হবে কার্তিক মাস থেকে তোমার গুড় মানে খেজুর গুড় করা শুরু হয়ে যাবে। তো এখন সবকে রেডি করে রাখছে আর কি। তো আজকে ছিল তোমার মানে যে ভিডিওটা তোমরা তো সমস্তটাই দেখলে। তো আজকে মানে ছাতু তুলেছিলাম তার দ্বিতীয় দিন। তো গেছিলাম, তো সেখানে মোটামুটি তোমার ছাতু কোটা পেয়েছিলাম ওই 10-12-15টার মতো পেয়েছিলাম। তো তার মধ্যে কিছু করেছিল আর বাকিগুলো সব ফুটনোই বেশিরভাগ ছিল। তো এরকম আর কি ব্যাপার। তো তারপর যখন সব কিছু মানে তুলে আর কি ওইখানটায় চারিদিকে একবার তোলা হয়ে যাওয়ার পর চারিদিকে একবার ঘুরে দেখলাম যে কি মানে আবার কি সাইড দিয়ে আছে কি না আছে। তো এইসব ছাতু কোনোদিন একটা কি দুটো উঠবে না। আর এইসব ছাতু উঠলে মোটামুটি হয় কোনোখানে 2 কেজি, কোনোখানে 1 কেজি, কোনোখানে 500 এরকম টাইপের মানে ছাতু উঠবে। আর যেখানে হয়তো একটু ভালো মাটি হবে সেখানে মোটা হবে, তাহলে কি হয় সেগুলা বেশি ওজনের হয়। আর এগুলা এমনিতেই পাথর জায়গা, আর এইসব জায়গায় ওঠার কারণ হচ্ছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গাছের পাতা পড়ে। তো গাছের পাতা পড়ে সেই পাতাগুলো ওখানেই নষ্ট হয়ে যায়। তো সেগুলো মাটি হয়ে যায়, একদম মাটির সাথে মিশে যায়। তাহলে এইসব জায়গাগুলো একটু নরম টাইপেরই আছে, কিন্তু অধিকাংশ জায়গায় আমাদের পাথর মানে পাথর জায়গাটা বেশি। আর আমাদের এখানে মানে একদম মানে ডাঙ্গা জায়গা, এধারে জলের সেরকম মানে সুবিধা নেই। কারণ
যে সকল আমার এই আশেপাশের বন্ধুরা আছে তারা তো জানবেই, কারণ আমাদের গ্রাম বনকাটা, পোস্ট লক্ষ্মীসাগর আর থানা সিমলাপাল, জেলা বাঁকুড়া। তো যাই হোক, মুকুটমণিপুর আমাদের এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে, 18, 20, 22 এরকমই হবে। তো যাই হোক, তাহলে আমি এটাই জানাবার জন্যে যে আমাদের এই জায়গাগুলো কীরকম পাথরে, তো তার জন্যই আমি আমাদের গ্রাম আর ডিটেলসটা দিয়ে দিলাম। তো এমনিতেই আজকে দেখো অনেকটাই রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে বলতে এখন প্রায় 1:30 2 বাজবে। তো আর কি ঘুম, মানে চোখে ঘুম সেরকম নাই, তো তার জন্য আর কি র্যান্ডাম ভয়েস দিচ্ছি। কারণ কালকে মোটামুটি 12টার পর আর কি, মানে ভিডিও সম্বন্ধে যে কথাগুলো আমি প্রতিটি ভিডিও শেষে বলে থাকি সেরকমই আর কি বলছিলাম, কিন্তু তার মধ্যে বসেই ঘুমিয়ে গিয়েছিলাম এরকমভাবে। তো আজকে অতটা ঘুম পাইনি নয়, তো ঘুম পাচ্ছে। তো মোটামুটি আগে সব ঠিকঠাক করে নিই, তো তারপর আমি সমস্ত কিছুটা আর কি দেওয়া হবে। তো এমনই ব্যাপার। তো সেখান থেকে আমি ছাতুগুলো তুললাম, তো তুলে বেরিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ যে আমাদের যে ক্যানেলটায় কিছুদিন আগে এত পরিমাণে জল এসেছিল, তো সেটা বলার নেই, একদম ভর্তি। আর এমন কি এইবারে এতদিন জল ছিল, তো অনেক দিন ছিল এরকম জল, অতদিন একবারও দেখিনি যে এতদিন পর্যন্ত আছে। প্রায় 1 মাস পার করে গেছে, মানে এতদিন জল দিয়েছিল। তারপর এমনিতেই কিছুদিন আগে জল বন্ধ হয়েছে, তাও জল বন্ধ হয়ে যাওয়ার পর তো ওই জায়গাগুলো একটু ফাঁকাই আছে, নাহলে জল বন্ধ হয়ে গেলে জল থাকলে তাহলে কি ক্যানেলের ভিতর হয়ে আসা যেত না। তো মেন ব্যাপার হচ্ছে, তারপর আমি ক্যানেলের ভিতর হয়ে চলে এলাম। তো তখনও মানে আর যেদিন আমি ছাতুগুলো তোলা হয়েছিল, যে কালকে ছাতুগুলো তুললাম, কালকে কুয়াশা ছিল। তো তারপর ওখান থেকে আমি ছাতুগুলো নিয়ে চলে এলাম, এসে ঘরে রেখে দিয়ে তারপরে এমনি হালকা মতো ব্রাশ করে নিলাম, মুখ টুক ধুয়ে। তারপর এখানে সমস্ত কিছু মানে যেগুলো আমি রেডি করে রাখি বা যেগুলো সকালে আমি খাওয়া হয়, সকালে খেয়ে দিয়ে আমি চলে যাই ভিডিও আপলোড দিতে। আমাদের এখান থেকে কাছেই লক্ষ্মীসাগর, তো সেখানে নেটওয়ার্কটা মোটামুটি ভালো 5G নেটওয়ার্ক লাগে, তাহলে ভিডিওগুলো একটু তাড়াতাড়ি মানে আপলোড হয়ে যায়। তো এই ব্যাপার আর কি, তাহলে আমি এখানকে প্রতিদিনই যাই লক্ষ্মীসাগরকে ভিডিও আপলোড দিতে। আর এই যে ভিডিওগুলো রেডি করছি, এগুলো আমি কালকে যাব আপলোড দিতে। তো এরকমই আমার লাগাতার চলতে থাকে। আর এমনিতেই আমি ঘরে এয়ার ফাইবার নিয়েছি জিওর, তো সেটা সেরকম নেটওয়ার্ক দেয়নি। তো আমি সেখানে যেখানে মানে যারা লাগাতে এসেছিলো বা যারা কর্মচারী ওদের, তাদেরকে আমি ফোন করেছিলাম। তো তাদেরকে এটাও বলেছি যে তোমরা হয় ব্যবস্থা করো, নাহলে আমি ভেঙে আর তোমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেবে, সেই নাম্বারে আমি মানে ক্যামেরা করে পাঠিয়ে দেবো। তো এখন দিন কতক দেখছি যে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমিও এখন একটু ব্যস্তর মধ্যে আছি, একটু কাজের মধ্যে আছি। তো তার জন্য আমি আর মানে গ্রাহ্য করে আর কি ফোন করিনি, কারণ আমার কালের দিনটা হয়ে গেলে কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি কালের দিনটা একটু দেখি, তো তারপরে হচ্ছে ওর ব্যবস্থা নেব আর কি এয়ার ফাইবারটা। কারণ ওটা আমি লাগিয়ে তো আমার মোটামুটি লাভ কিছু হয়নি, লসেই হয়েছে। কারণ ওটার পেছনে পড়ে থেকে আমার ভিডিওগুলো মানে প্রচণ্ড পরিমাণে ডাউন হয়েছে। তো তোমরাও দেখে নিতে পারো যে ভিডিওগুলো আমার কীরকম ডাউন হয়েছে, কারণ এই এতটা পরিমাণে ডাউন থাকেনি আমার চ্যানেলগুলো। তো এইখানে কিছুক্ষণ টাইম দিলাম, তারপরে এরকম করে 2-3 দিনের মতো তোমার ভিডিও ছাড়তে আমার লেট হয়ে গেছিলো। তো তার জন্য একটু ডাউনে পড়ে গেছে। তো যাই হোক, এমনিতেই ভিডিও তোমাদেরকে তো সমস্ত কিছু দিই, মানে সমস্ত কিছুই বলা হয়। তো যে জায়গায় যাওয়া হয় না হয়, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু, যদি আমি একটা কোথাও জায়গায় গেলাম তো সেখানেরও আমি ভিডিও দিই। তো সেই আশেপাশে সেই সাইডের যে প্রাকৃতিক পরিবেশটা, সেই সকল ভিডিও দেওয়া হয়। এমনকি শর্ট ভিডিও আমাদের তো চ্যানেলে প্রতিদিন বানানোই হয়। তো কম বেশি কোনো দিন হয়তো 5টা বানালাম, কোনো দিন 4টে, কোনো দিন 3টে, এরকম বানানো হয়। কারণ যেহেতু এটা বলবো না, তো আমরা একটা চ্যানেলে কাজ করিনি, তো এই চ্যানেলটা বাদ দিয়েও আমাদের 5টা চ্যানেল আছে, তো 5টা চ্যানেলেই কাজ করা হয়। তো তার জন্য আর কি বিশেষ করে বেশি কথা আর কি মানে করা হয়নি, তার জন্য টাইমটা একটু কম পাওয়া যায়।
আর এমনিতেই একটা ফোন হয়ে গেছে, এই ফোনটার জন্য একটা ফোনের জন্য প্রবলেম হচ্ছে, কারণ একটি কাজ করতে গেলে আর একটি কাজ স্টপ হয়ে রয়েছে। কারণ যদি দুটি ফোন হতো তো তাহলে কি হতো, আমি যেমন এই কাজটা করছি তো আর বাকি ইয়েতে অন্য কাজ একটা করা যেত। তো যাই হোক, এমনিতেই অনেকটাই রাত হয়ে গেল, আর বেশি কিছু বলছি না। তো রাত প্রায় 2টো বাজছে। তো তার জন্য ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো তার আগে বলি, যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম।